অ্যারোনেম ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক 1350 টাকা গাইডেডের এই ইঞ্জেকশন কোথাও কোথাও বিক্রি হচ্ছে 1350 টাকায়, আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে 1270 টাকায়, আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে 1000 টাকায়, আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। তাহলে একটা ইঞ্জেকশনের এত দাম কেন? আমাদের দেশের সাংবাদিকরা সিঙ্গারা নিয়ে নিউজ করতে পারে, সিঙ্গারার 12 টাকা কেন, আলুর কত টাকা দাম, কেন এটা 12 টাকা হয়, কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা এগুলো নিয়ে নিউজ করে না। এটা কোনো একটা রুগীকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ফার ডে তাকে 3টা করে মারতে হয়। 3টা করে মারতে হলে তাহলে এই দেখা যায় সেখানে প্রায় 3100-3000 টাকার কাছাকাছি প্রায় একটা দাম পড়ে এই ইঞ্জেকশনটা। একদিন 3টা করে হলে প্রায়, আমার আব্বুকে যখন মেডিকেল নিলাম আমরা, মেডিকেলে 5 দিন পর্যন্ত ফার ডে 3টা করে দেওয়া হয়েছে। এরপর বাড়িতে আসছি 4 দিনের জন্য 3টা করে ফার ডে লিখে দিচ্ছে, অর্থাৎ 8 ঘন্টা পর একটা করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এখানে এই যে এত দাম দেওয়ার দরকার বা কি? 1350 টাকা গাইডেড দেওয়ার দরকার কী ছিল? হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে তাদের ন্যায্য মূল্য ওষুধ বিক্রি করে তারা 6% ডিসকাউন্ট দিতেছে আমাদেরকে। সেখানে 6% ডিসকাউন্ট বাদ দিলে প্রায় তারপর দাম পড়ে 1270 টাকার মতো। আমি এলাকা থেকে কিনি 1000 টাকা করে। এরপর কাউনাকির সাথে আলাপ করলে বলা হচ্ছে যে এটা 2700 টাকায়ও বিক্রি হয়। তাহলে একটা ইঞ্জেকশন এত দাম কেন হয়? আমাদের দেশের সাংবাদিকরা এগুলো নিয়ে আলোচনা করতে পারে না, এগুলো নিয়ে কথা বলতে পারে না, তাদেরও হয়তো বা বাকবরটা এটাতে থাকে এই জন্য।